নমস্কার সুপ্রিয় দর্শকবৃন্দ, আজ আমি চলে এলাম একটি খুবই গুরুত্বপূর্ণই বলতে পারেন। অনেকের মনেই প্রশ্ন থাকে, অভিশাপ অভিশাপ কি লাগে? সত্যি সত্যি অভিশাপ কি ফলে যায়? আসুন এই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তো তার আগে বলে রাখি, আমার চ্যানেলে যারা নতুন নতুন ভিজিট করছেন, চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমি আধ্যাত্মিক এবং পার্থিব সমস্ত রকমের বিষয়ের উপরে ভিডিও আপলোড করে থাকি, আমি আমার চ্যানেলে পেয়ে যাবেন। তো চলুন এবারে মূল আলোচনায় আসি। এই যে অভিশাপ দিলেই কি লেগে যাবে? কর্ম যদি খারাপ থাকে, তাহলে যাকে আপনি অপমান করছেন, যার ক্ষতি করছেন, ক্ষতি করার ফলে সে যে মানসিক দুঃখ নিয়ে আপনাকে অভিশাপ দিচ্ছে, বা সে যদি নাও দেয়, যদি কর্ম খারাপ থাকে, সে যদি অভিশাপ নাও দেয়, তাহলে সেই কর্ম রিটার্ন ফিরে আসতে বাধ্য। ঠিক আছে? এমনকি সেই তার যে হাই, আপনি যাকে মানসিক আঘাত দিচ্ছেন, তার যে হাই আপনার বংশ পরম্পরায় বইতে থাকবে, এরমও হয়। আর এই অভিশাপ কখন খুবই মারাত্মক হয়? কোনো নিরীহ প্রাণীকে, কোনো ব্যক্তিকে, কোনো বৈষ্ণব এদের অপমান মারাত্মক হয়। যদি বিনা কারণে অপমান করা হয়, কি আঘাত দেওয়া হয়, কি কোনো নিরীহ প্রাণীকে যে এমনি মেরে ফেলা হবে, তা এদের যে হাই কখনো বৃথা যায় না। আর হচ্ছে যারা তন্ত্র সাধনার মাধ্যমে বাকসিদ্ধি করেছে, মানে খনা বলতে পারে, যাদের মুখের কথা ফলে যায়, তাদের অভিশাপ লেগে যায়। কিন্তু সে যদি বিনা কারণে কাউকে অভিশাপ দেয়, আমি সাধনা করে একটা শক্তি অর্জন করেছি, তাহলে কি আমি সেই ক্ষমতার অপপ্রয়োগ করতে পারি? কখনোই না। তা আমি যদি বিনা কারণে কারো ক্ষতি চেয়ে এমনি অভিশাপ দিয়ে দিলাম, তাহলে কি হবে? আমি যে সাধনা করে যে শক্তিটা অর্জন করেছি, সেই শক্তিটা আমি হারিয়ে ফেলব। বলো না, কারো ক্ষতি করলে ক্ষতি হবেই। সে যদি তান্ত্রিক জ্যোতিষী হয়, তারও ক্ষতি হবে। সে যদি বিনা কারণে কারো ক্ষতি করে, কি ক্ষতি করাই উচিত না। কেউ কাউকে যদি ডিস্টার্ব করে, তার থেকে সরে আসো। সে তার কর্ম করেছে, সেই কর্মের ফল সে ভুগবে। অনেকে কি করছে, যে আমাকে ডিস্টার্ব করছে, আমি ওর ক্ষতি করব। হ্যাঁ, গেল তান্ত্রিকের কাছে। করা উচিত না। সে যদি ডিস্টার্ব করে, তার ছায়া পারাবো না। তার কর্ম সে করছে, ঠিক সময় আসবে, সে রিটার্ন পেয়ে যাবে। তা যে কথাটা বলছিলাম, এই যে তান্ত্রিক জ্যোতি, এই বাকসিদ্ধি করে যে সিদ্ধি লাভ করেছে, হ্যাঁ, সে তার ক্ষমতার অপপ্রয়োগ করতে পারে না। আর হচ্ছে ডাক্তারের কাছে কোনো রোগী গেল অনেক আশা নিয়ে যে আমার রোগটা সারিয়ে দেবে, কিন্তু ডাক্তার তার সমস্ত বিদ্যা খাটিয়েও রোগীকে সুস্থ করতে পারলো না। তখন সেই রোগী তাকে অপমান করলো, কিংবা তাকে অভিশাপ দিল। কিংবা কোনো তান্ত্রিক জ্যোতিষী, তার কাছে একটা ক্লায়েন্ট তার সমস্যা নিয়ে গেল, কিন্তু সেই তান্ত্রিক জ্যোতিষী তার সমস্ত বিদ্যা প্রয়োগ করেও সমাধান করতে পারলো না তার সমস্যা। তাকে বলে দিল ভণ্ড।
তাকে অভিশাপ দিতে লাগলো, তাই সেই অভিশাপ কি লাগবে? আরে ভাই, প্রকৃতি তার জন্য সেই সময়টুকুই বেঁচে থাকার জন্য সেই সময়টুকুই নির্ধারিত করে রেখেছে, এর বেশি সে বাঁচতে পারবে না। সেখানে ডাক্তার কি করবে? ডাক্তার তো তার সমস্ত সৎ প্রচেষ্টা করেছে, ডাক্তারের দোষ নেই। কি তান্ত্রিক জ্যোতিষী, সেও তো তার সমস্ত সাধ্যমতো চেষ্টা করেছে, কিন্তু প্রকৃতি তার জন্য সেই সমস্যার সমাধান রাখেনি। এখানে দুজনের দোষ কোথায়? অভিশাপ দিয়ে দিলাম, দুজনকে লেগে যাবে? লাগে না। প্রকৃতি দেখে কি ইন্টেনশন, মনোভাব। আমি যদি বিনা কারণে কাউকে হিংসা করেই এমনি ঝুটমুট অভিশাপ দিয়ে দিলাম, অভিশাপ লেগে যাবে? সম্ভব? ইন্টেনশন, আপনার মনে কি চলছে আমি দেখতে পাচ্ছি না, হ্যাঁ, কিন্তু তার চোখে ধুলো দেওয়া মুশকিল। সে আপনার ইন্টেনশনও জেনে যাবে। কি আমার মনের ভিতরে কি চলছে আপনি বুঝতে পারছেন না, কিন্তু তার চোখে ধুলো দেওয়া মুশকিল। সে আমার মনোভাবও জানে, প্রতিটা সেকেন্ড কি চলছে আমার মধ্যে তার চোখে ফাঁকি দেওয়া সম্ভব না। তা প্রকৃতি দেখে মনোভাব, আমি কি মনোভাব নিয়ে কার সাথে কিরম বিহেভ করছি। হ্যাঁ, তা অভিশাপ কখন লাগে? আপনি যদি কাউকে কোনো খারাপ ইন্টেনশন নিয়ে কিছু করেন, আর আমি সত্যি সত্যি মনে ব্যথা পেয়ে থাকি, আমি যদি সত্যি সত্যি ক্ষতিগ্রস্ত হয়ে থাকি, তাহলে আমার যে হায় কখনো বিফলে যাবে। কি আপনার কোনো ক্ষতি করলাম, আপনার যে হায় কখনো বিফলে যাবে। মনোভাব, ঠিক আছে? তা অভিশাপ দিলেই যে ফলে যাবে এরকম কোনো কথা নেই। আশা করি আজকের আলোচনা ভালো লেগেছে আপনাদের। তো জানাবেন কেমন লাগলো কমেন্ট করে। খুব ভালো থাকবেন সকলে। আজকের মতন বিদায় জানালাম, টাটা।